দেখতে দেখতে 15 পর্ব ধরে আমরা বাহাসা ইন্দোনেশিয়া শিখছি এবং আজকের 16তম পর্বে সম্পূর্ণ বাংলা ভাষায় বাহাসা ইন্দোনেশিয়া শেখার এপিসোডে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জয়তু। আজকের পর্বে আমরা মূলত শিখব when to use di and when to use pada. আপনারা যারা বাহাসা ইন্দোনেশিয়া কিছুদিন ধরে শিখছেন বা কিছুটা শিখেছেন তারা অলরেডি জানেন যে ডি এবং পাডা এই দুইটা শব্দই হচ্ছে আসলে একটা প্রিপোজিশন। আমরা যদি দেখি ডি মোটামুটিভাবে ইংরেজিতে মিন করে ইন অথবা অন অথবা অ্যাট, আবার পাডা ইংরেজিতে মিন করে ইন অথবা উইথ অথবা অ্যাট। এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে কখনোই একটা ভাষা দিয়ে অন্য কোনো ভাষা সঠিকভাবে বা সম্পূর্ণভাবে শেখা যায় না। যেমন আমরা যখন ছোটোবেলায় ইংরেজি শিখতাম, হয়তো বাংলা দিয়ে ইংরেজি শিখতাম, কিন্তু তাতে কিন্তু জাস্ট পরীক্ষাতেই পাশ করা যেত। আসলে সত্যিকার অর্থে আমরা ইংরেজি কিন্তু তেমন একটা শিখতে পারি না। যখন বড় হয়েছে, তখন যখন এই বিষয়টা বুঝেছি যে ইংরেজি আসলে ইংরেজি দিয়েই শিখতে হয়, তখন থেকে মূলত ভাষার উপর একটা দক্ষতা আসা শুরু করেছে। তো এখানে যেমন দেখেন, ডি ইন এবং অ্যাট দুই অর্থেই ব্যবহার করা যায়, আবার পাডা ইন এবং অ্যাট দুই অর্থে ব্যবহার করা যায়। তো কখন কোনটা বসবে এটা কিন্তু সম্পূর্ণভাবে বুঝতে গেলে আমাদের বাহাসা ইন্দোনেশিয়া দিয়েই শিখতে হবে। এনিওয়ে, তো চলুন এবার আমরা একটু বাংলাতে দেখি যে ডি এবং পাডাকে কি বলা যায়। বাংলায় আমরা যদি বলি, ডি বসবে স্থান অথবা বস্তুর আগে, ওকে, আর পাডা বসবে সময় এবং অ্যাবস্ট্রাক্ট পজিশন অর্থাৎ বিমূর্ত অবস্থানের আগে। কখনোই স্থান কিংবা বস্তুর আগে পাডা বসবে না, আর কখনোই সময় কিংবা বিমূর্ত অবস্থানের আগে ডি বসবে না। বিমূর্ত অবস্থান জিনিসটা কি? বিমূর্ত অবস্থান হচ্ছে, মনে করেন যে আপনি বললেন জীবনের এই পর্যায়ে এসে আমি বুঝতে পারলাম যে আমি আসলে সফল। ওকে, এই যে জীবনের এই পর্যায়ে এসে যে বলছেন, পর্যায় কি? একটা অবস্থান। কিন্তু আপনি তো কাউকে দেখাতে পারছেন না যে আমার জীবনের স্প্যান হচ্ছে 70 বছর, আমি 32 বছরে এসে বুঝতে পারছি যে আমি সফল, তার মানে এই হচ্ছে আমার জীবনের অবস্থান। এভাবে তো বুঝাতে পারছেন, এটা তো অ্যাবস্ট্রাক্ট একটা জিনিস। তো এইরকম অবস্থার ক্ষেত্রে সবসময় বসবে পাডা। ওকে, তো চলুন এবার আমরা ডি ব্যবহার করে কিছু বাক্য দেখে নিই। এখানে আমি লিখেছি চন্তহ কালিমাত কালিমাত dengan kata ডি। চন্তহ শব্দের অর্থ হচ্ছে উদাহরণ, কালিমাত শব্দের অর্থ বাক্য, কালিমাত কালিমাত অর্থ বাক্যাবলী, dengan অর্থ উইথ অর্থাৎ সাথে, কাতা মানে শব্দ, ডি মানে তো ডি। প্রথমটা হচ্ছে সায়া তিঙ্গাল ডি বাংলাদেশ, অর্থাৎ আমি বাংলাদেশে থাকি। তিঙ্গাল শব্দের অর্থ থাকা। এখানে দেখেন বাংলাদেশ হচ্ছে একটা প্লেস, অর্থাৎ একটা প্লেস বা স্থানের আগে আমরা ডি বসালাম। ডিয়া ব্লাজার ডি সেকোলা। ডিয়া অর্থ ও বা সে, ব্লাজার অর্থ শেখা বা পড়ালেখা করা, সেকোলা অর্থ স্কুল। স্কুল একটা প্লেস, অর্থাৎ এখানেও আবার স্কুলের আগে বা প্লেসের আগে আমরা ডি বসালাম। রুমাহ তেমান সায়া terletak di চলোমাডু। মাডু শব্দের অর্থ হচ্ছে মধু, কিন্তু চলোমাডু হচ্ছে একটা জায়গার নাম। ওকে, রুমাহ অর্থ বাসা, তেমান অর্থ বন্ধু, সায়া অর্থ আমি, terletak অর্থ অবস্থিত। যেহেতু চলোমাডু একটা জায়গার নাম, অর্থাৎ এখানেও একটা প্লেসের আগে আমরা ডি বসিয়েছি, অর্থাৎ এই বাক্যটার সম্পূর্ণ মিনিং হচ্ছে আমার বন্ধুর বাসা চলোমাডুতে অবস্থিত। পেনা ইনি আদা ডি আতাস মেজা। পেনা শব্দের অর্থ পেন বা কলম, ইনি শব্দের অর্থ এটি, আডা শব্দের অর্থ আছে, ডি আতাস শব্দের অর্থ উপরে, এবং মেজা শব্দের অর্থ হচ্ছে টেবিল। ওকে, তো এখানে মেজা হচ্ছে একটা অবজেক্ট, তো কলমটি টেবিলের উপরে আছে। ওকে, এই ক্ষেত্রে আমরা ডি বসিয়েছি, এখানে কখনোই পাডা বসানো যাবে না। ডিয়া পুনিয়া বান্যাক তেমান ডি সেকোলা, অর্থাৎ ডিয়া অর্থ সে, পুনিয়া অর্থ আছে। এখানে আছে বলতে হ্যাভ। ওকে, বান্যাক অর্থ হচ্ছে অনেকগুলো, তেমান অর্থ বন্ধু, সেকোলা অর্থ আমরা আগেই জানি। এখানেও দেখেন সেকোলা হচ্ছে একটা প্লেস, অর্থাৎ এখানে আমরা প্লেসের আগে ডি বসিয়েছি। লাস্ট উদাহরণ হচ্ছে বুকুনিয়া তোলং দিতারু ডি সানা। এই জায়গাটা একটু ডিফিকাল্ট। বুকু অর্থ হচ্ছে বই বা বুক, বুকুনিয়া অর্থ হচ্ছে বইটি, তোলং অর্থ হচ্ছে প্লিজ। এবার আসেন দিতারু ডিসানা,
কোন ডি প্রিপোজিশন ডি আর কোন ডি প্যাসিভ করার জন্য আমরা ব্যবহার করেছি, এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে হবে। তারুহ শব্দের অর্থ হচ্ছে রাখা, ডিতারুহ শব্দের অর্থ হচ্ছে যেন রাখা হয়, অর্থাৎ এটা হচ্ছে প্যাসিভ ফর্ম। ডিসানা, সানা মানে হচ্ছে ওখানে, অর্থাৎ ওখানটা একটা প্লেস, সো দ্যাটস ওয়াই ডিসানা হচ্ছে আমার প্রিপোজিশনের ডি এবং ডিতারু হচ্ছে আমার প্যাসিভের ডি। এটা আপনারা ইজিলি বুঝতে পারবেন কোনো বাক্য দেখলে, তবে শুরুর দিকে হয়তো কিছুটা কনফিউজড হতে পারেন যে এই ডিটা কি প্রিপোজিশন নাকি প্যাসিভ ফর্মের ডি। ওকে, অর্থাৎ এই সেন্টেন্সের টোটাল মিনিংটা হচ্ছে বইটি দয়া করে ওখানে রেখো। তো ওখানে বলতে আমরা প্লেস বুঝিয়েছি, এজন্য এর আগে ডি বসেছে। আশা করি এই উদাহরণগুলো দেখে আপনারা কিছুটা ধারণা পেয়েছেন যে কখন কিসের আগে ডি বসাতে হবে। আমরা মূলত প্লেস বা অবজেক্ট এগুলোর আগে ডি বসাই। এবার চলুন পাডা দিয়ে কিছু বাক্য দেখে নেওয়া যাক। Kita harus berpikir positif pada situasi ini. কিতা শব্দের অর্থ আমরা, হারুস শব্দের অর্থ উচিত, পিকির শব্দের অর্থ ভাবা বা চিন্তা করা, বরপিকির হচ্ছে ভার্ব অর্থাৎ আমাদের চিন্তা করা উচিত, পজিটিভ, পাডা তো পাডা, সিতুয়াসি হচ্ছে সিচুয়েশন অর্থাৎ এই পর্যায়ে, ওকে, ইনি অর্থ হচ্ছে এটি, অর্থাৎ এই পর্যায়ে আমাদের পজিটিভ থিঙ্কিং করা উচিত। এইখানে দেখেন অ্যাবস্ট্রাক্ট পজিশন বোঝানো হয়েছে। এই সিচুয়েশনটা কি আপনি কাউকে দেখাতে পারছেন না, তার মানে এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট পজিশন। এই জাতীয় অ্যাবস্ট্রাক্ট পজিশনের আগে বসবে পাডা। সায়া লাহির পাডা তাঙ্গাল 13, আমি 13 তারিখে জন্মগ্রহণ করেছি, এটা হচ্ছে ডেট, তাঙ্গাল 13। কামু লাহির পাডা বুলান আগুস্তুস, লাহির শব্দের অর্থ হচ্ছে জন্মগ্রহণ করা আর কি, হ্যাঁ। বুলান শব্দের অর্থ মাস, আগুস্তুস মানে অগস্ট, অর্থাৎ তুমি আগস্ট মাসে জন্মগ্রহণ করেছো। বুলানের আগে পাডা বসেছে, অর্থাৎ এটা হচ্ছে একটা মান্থ বা মাস। খেয়াল করে দেখেন ডেট এবং মান্থ এই দুইটা জিনিসই হচ্ছে আসলে সময়, অর্থাৎ সময়ের আগে স্পেশালি পাডা বসবেই। ডিয়া বরাডা পাডা তাহাপ তরাখির, ডিয়া সে বা ও, বরআডা আছে অথবা অবস্থান করছে, পাডা তাহাপ অর্থ হচ্ছে স্টেজ বা পর্যায়, তরাখির মূল শব্দটা হচ্ছে আখির, আখির মানে হচ্ছে শেষ, তরাখির মানে হচ্ছে সর্বশেষ, ওকে, তার মানে সে সর্বশেষ পর্যায়ে আছে। এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট পজিশন, আপনি কাউকে দেখাতে পারছেন না যে কোন স্টেজটাতে আছে, সো অ্যাবস্ট্রাক্ট পজিশন, এবং এই জন্য অ্যাবস্ট্রাক্ট পজিশনের আগে অর্থাৎ তাহাপের আগে বসেছে পাডা। নেক্সট, সায়া senang sekali pada waktu itu. সায়া আমি, সন্নাং খুশি, সেকালি ভীষণ অথবা খুব, ওয়াক্তু সময়, ইতু ওই, অর্থাৎ ওই সময়ে আমি খুবই খুশি হয়েছি, এখানে সময় বোঝানো হয়েছে। কুঞ্চিনিয়া আডা পাডা সায়া, এইখানে দেখেন ট্র্যাডিশনালি টাইম কিংবা অ্যাবস্ট্রাক্ট পজিশন না, বরং এখানে আমরা পজিশন হিসেবে পাডা বসিয়েছি। চলুন আগে একটু অর্থটা জেনে নিই। কুঞ্চি অর্থ হচ্ছে চাবি, কুঞ্চি নিয়া অর্থ চাবিটি, আডা আছে, পাডা পজিশন অর্থে, সায়া অর্থাৎ চাবিটা আমার কাছে আছে। তো এগুলো হচ্ছে কখন আমরা পাডা বসাই তার কিছু উদাহরণ। এখান থেকে দেখলাম অ্যাবস্ট্রাক্ট পজিশন, টাইম কিংবা পজিশনের আগে আমরা পাডা বসাতে পারি। এবার আমি আপনাদের কিছু এক্সারসাইজ দিব, যেখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মতো কয়েকটা কোয়েশ্চেন থাকবে, প্রিসাইসলি 10টা কোয়েশ্চেন থাকবে। আপনারা সেখানে ডি অথবা পাডা বসিয়ে কমেন্ট করবেন, যেন আমি দেখতে পারি যে আপনারা আসলে কিছু শিখলেন কি না, ওকে। কিন্তু আমরা এক্সারসাইজের বাহাসা ইন্দোনেশিয়া আগে জানতে চাই, সেটা হচ্ছে লাতিহান, অর্থাৎ বাহাসা ইন্দোনেশিয়াতে এক্সারসাইজ বা প্র্যাকটিসকে বলে লাতিহান। প্রথম সেন্টেন্স হচ্ছে বুকু ইতু আডা ড্যাশ মেজা, অর্থাৎ বইটি টেবিলের উপরে আছে। নাম্বার 2, সায়া লাহির ড্যাশ বুলান ডিসেম্বর, অর্থাৎ আমি ডিসেম্বরে জন্মগ্রহণ করেছি। Number 3, pertemuan akan dimulai dash pukul 9 pagi. pertemuan হচ্ছে মিটিং বা সভা, আকান ফিউচার বোঝাতে ব্যবহার করা হয়। ডিমুলাইয়ের আসল শব্দটা হচ্ছে মুলাই, মুলাই অর্থ শুরু হওয়া, অর্থাৎ ডিমুলাই অর্থ শুরু হওয়ার প্যাসিভ ফর্ম, অর্থাৎ
মিটিংটা শুরু হবে সকাল 9টায়। ওকে, sembilan অর্থ 9, pagi অর্থ সকাল। Number 4, mereka tinggal dash Jakarta sejak tahun lalu. Mereka অর্থ তারা, তিঙ্গাল অর্থ বসবাস করা। জাকার্তা তো ইন্দোনেশিয়ার এখনো রাজধানী। তাহুন বছর, লালু আগের, অর্থাৎ আগের বছর থেকে তারা জাকার্তায় থাকে। এখানে সেজাক শব্দটা একটু ইম্পর্ট্যান্ট। আপনি যখন অতীত থেকে বর্তমান পর্যন্ত কোনো টাইম লাইন বুঝাতে যাবেন, অর্থাৎ ধরেন আমি 3 বছর ধরে ঢাকা থাকি, আমি 5 বছর ধরে ইন্দোনেশিয়া থাকি, এই জাতীয় ক্ষেত্রে আই লিভ ইন ঢাকা ফর 3 ইয়ার্স অথবা আই লিভ ইন ইন্দোনেশিয়া ফর 5 ইয়ার্স, আমি ফর যেরকম বলি সেজন্য কিন্তু এখানে উন্তুক বসানো যাবে না। ওকে, যেহেতু একটা টাইম লাইন, অতীত থেকে আপনি বর্তমান পর্যন্ত একটা টাইম লাইন বুঝাচ্ছেন, এজন্য এসব ক্ষেত্রে সেজাক বলতে হবে। ওকে, saya tinggal di Dhaka sejak 3 tahun, saya tinggal di Indonesia sejak 5 tahun, এরকম। অর্থাৎ যখন কোনো টাইম লাইন বুঝাবেন অতীত থেকে বর্তমান পর্যন্ত, তখন এই টাইম লাইনটা বোঝানোর জন্য সেজাক শব্দটা ব্যবহার করতে হবে। নাম্বার 5, dia bekerja dash perusahaan besar. উসাহা শব্দের অর্থ হচ্ছে ব্যবসা, পেরুসাহান শব্দের অর্থ হচ্ছে কোম্পানি, বেসার শব্দের অর্থ হচ্ছে বড়, বেকারজা শব্দের অর্থ হচ্ছে কাজ করা, কারজা শব্দের অর্থ কাজ, সে একটা বড় কোম্পানিতে কাজ করে। নেক্সট এক্সাম্পল হচ্ছে ড্যাশ মাসা কেচিলনিয়া ডিয়া সেরিং বারমাইন ডি সাওয়াহ। মাসা কেচিল বলতে এখানে ছোটবেলা বোঝানো হচ্ছে, ডিয়া সে, সেরিং শব্দের অর্থ আমরা গত ভিডিওতে শিখেছি, সেরিং শব্দের অর্থ হচ্ছে প্রায়শ। মাইন শব্দের অর্থ হচ্ছে খেলা, বারমাইন শব্দটা ভার্ব ইন্ডিকেট করে। সাওয়া শব্দের অর্থ হচ্ছে ধান ক্ষেত। দেখেন এখানে অলরেডি ডি সাওয়া বলে দিয়েছি, সাওয়া যেহেতু ধান ক্ষেত একটা প্লেস, তো এর আগে ডি বসাচ্ছে। নাম্বার 7, ayah sedang menonton televisi dash ruang tamu. আয়াহ অর্থ হচ্ছে বাবা, সেডাং হচ্ছে কন্টিনিউয়াস টেন্স বোঝাতে ব্যবহার করা হয়, মেনন্তন শব্দের অর্থ হচ্ছে দেখা, ওয়াচ অর্থে ব্যবহার করা হয়, সি হচ্ছে মলিহাত। ওকে, যখন আপনি টিভি দেখবেন ওয়াচ টেলিভিশন, সেটা হবে মেনন্তন। ওকে, টেলিভিসি ডেফিনেটলি টেলিভিশন। রুয়াং শব্দের অর্থ হচ্ছে ঘর বা রুম, তামু শব্দের অর্থ হচ্ছে গেস্ট, অর্থাৎ বাবা এখন গেস্ট রুমে বসে টেলিভিশন দেখছেন। নেক্সট এক্সাম্পল, তুগাস হারুস ডিকম্পুলকান ড্যাশ হারি সানিন। তুগাস অর্থ হচ্ছে হোমওয়ার্ক, হারুস অর্থ উচিত, ডিকুম্পুলকানের আসল শব্দটা হচ্ছে কুম্পুল, অর্থ জড়ো করা, ডিকুম্পুলকান অর্থ হচ্ছে এই জড়ো করার প্যাসিভ ফর্ম, হারি অর্থ হচ্ছে দিন, সানিন অর্থ হচ্ছে সোমবার। ওকে, অর্থাৎ আমাদের হোমওয়ার্কগুলো সোমবারেই জমা করতে হবে বা জড়ো করতে হবে, এরকম। 9 নম্বর উদাহরণ হচ্ছে ইবু membeli sayur ড্যাশ pasar tradisional. ইবু অর্থ হচ্ছে মা, membeli অর্থ হচ্ছে কেনা, সায়ুর অর্থ হচ্ছে সবজি, পাসার শব্দের অর্থ হচ্ছে মার্কেট, ট্র্যাডিশনাল মানে ট্র্যাডিশনাল অর্থ হচ্ছে ট্র্যাডিশনাল মানে মা ট্র্যাডিশনাল বাজার থেকে সবজি কিনেছে। লাস্ট এক্সাম্পল হচ্ছে সিসওয়া ইতু বরাডা ড্যাশ পজিসি ইয়াং সুলিত। সিসওয়ার সাথে বাংলা একটা শব্দের বেশ মিল আছে, সেটা হচ্ছে শিষ্য, এবং অর্থটাও আসলে একই, শিষ্য হচ্ছে সিসওয়া। মানে আমরা স্কুল কলেজ পর্যন্ত স্টুডেন্টদেরকে সিসওয়া বলে থাকি, মুরিদও বলা যায় আবার সিসওয়াও বলা যায়। সিসওয়াটা যখন মহা হয়ে যাবে অর্থাৎ বড় হয়ে যাবে, অর্থাৎ মাহা সিসওয়া হয়ে যাবে, তখন সেটা ইন্ডিকেট করবে ইউনিভার্সিটি স্টুডেন্ট। ওকে, এটা ভেরি ইন্টারেস্টিং। ইউনিভার্সিটির আগ পর্যন্ত একজন ছাত্রকে বলা হয় সিসওয়া, যখনই সে ইউনিভার্সিটিতে উঠে যায় সে হয়ে যায় মাহা সিসওয়া। ওকে, মাহা হচ্ছে মহা, তো মহা মানে বড়, বড় শিষ্য সেটা হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্ট বা মাহা সিসওয়া। এনিওয়ে, সিসওয়া ইতু অর্থাৎ ছাত্রটি, berada অবস্থান করছে, ড্যাশ পজিসি পজিশন, ইয়াং হুইচ ইজ, সুলিত অর্থ হচ্ছে কঠিন, অর্থাৎ ছাত্রটি এখন একটা কঠিন অবস্থায় পড়েছে।
এখানে আমি প্রত্যেকটা শব্দের অর্থ আপনাদেরকে লিখে দিতে পারতাম, তাহলে হয়তো বেটার হতো, কিন্তু আমার মনে হয়েছে যে আপনারা নিজেরা যদি একটু নোট করে লেখেন তাহলে আপনাদের পড়ালেখাটা বেশি এফেক্টিভ হবে। এজন্য আমি জাস্ট মুখে বলে দিচ্ছি, আপনাদের দায়িত্ব হচ্ছে নিজে নিজে নোট করা, যেন আপনাদের বেটার মনে থাকে। তো আপনারা যারা যারা মন দিয়ে ভিডিওগুলো দেখবেন, আমি অবশ্যই আশা করছি আপনারা এইসব এক্সারসাইজগুলো কমপ্লিট করে আমাকে কমেন্টে জানাবেন। ওকে, তো আজকে এই পর্যন্তই। এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য সবাইকে ত্রিমা কাসি এন্ড সাম্পাই জুম্পা লাগি। গুড বাই ফ্রেন্ডস।